তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিআরডিও। ঠিক আছে, ডিআরডিও মানে ডিআরডিও তো তোমরা অবশ্যই জানো, যেটাকে আমরা বলে থাকি ডিআরডিওর তরফ থেকে বলতে গেলে তোমাদের ডিআরডিওর তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেখানে আইটিআই, ডিপ্লোমা, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ এনগেজমেন্ট, ডিআরডিও। ঠিক আছে, ডিফেন্স অফ রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশান। ঠিক আছে, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ জব। ঠিক আছে, সেখানে তোমাকে 1 বছরে কিন্তু তোমাকে ট্রেনিং করতে হবে। ঠিক আছে, ট্রেনিং ফর দ্য 2025 অ্যান্ড 2026 ওয়ার্ক ফর ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউ পারপাসে কিন্তু তোমাদের কিন্তু সিলেক্ট করে নেওয়া হবে। ঠিক আছে, কবে ইন্টারভিউ হবে সমস্ত বৃত্তান্ত বলবো, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে হবে বলে দিলাম। ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড রেডার অফ দ্য ডেভেলপমেন্ট, the estimate of the LRT Bangalore is the one of the reference of the RDO organizations of Minister of the Remuneration difference of the 1 year apprenticeship training। ঠিক আছে, তো এই ডিপ্লোমা যারা ক্যান্ডিডেট আছো তারা NATS-এ অ্যাপ্লাই করবে, এবং NPS-এর জন্য তোমরা ITI ক্যান্ডিডেট যারা আছো, ঠিক আছে, তো বিটেক, ডিপ্লোমা, আইটিআই যারা হোল্ডার আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট যেটা আছে 1961, ঠিক আছে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং মানে তোমাদের বিটেক লাগছে। ঠিক আছে, 23টা ভ্যাকেন্সি। কী লাগছে? ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে ডিগ্রি অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো ইঞ্জিনিয়ারিং মানে তোমাদের বিটেক লাগবে। ঠিক আছে, অ্যাক্ট অফ দ্য পারমানেন্ট মানে যারা বিটেক পাস করেছো, ইনফরমেশান, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। গ্র্যাজুয়েট যদি তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে থাকো তারাও অ্যাপ্লাই করতে পারো, বিকম, বিএসসি, ঠিক আছে, বিসি, বিএলবি। ঠিক আছে, এখানেও তোমাদের ডিগ্রি গ্র্যান্টেড অফ দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট মানে তুমি এখানেও তোমাদের 25টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, এখানে যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্রেন্টিস করতে চাও তো সেখানে তারা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল অ্যান্ড প্রোডাকশান। আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু নভেম্বর মাসে কিন্তু তোমাদের আপডেট আসবে, সেই রকমই কিন্তু তোমাদের আপডেট আসছে। এখানে 27টা ভ্যাকেন্সি সিভিল ইঞ্জিনিয়ারিং লাগছে। যারা ডিপ্লোমা সিভিল করেছো তারা যদি ডিআরডিওর মতন যদি যারা সংস্থা খুঁজছিলে বা ডিআরডিওর জন্য যারা অ্যাপ্লাই করাবার জন্য অপেক্ষা করেছিলে যে একটা ভালো একটা গভর্নমেন্ট সংস্থা থেকে তোমরা অ্যাপ্রেন্টিস করবে, তো সেক্ষেত্রে তোমরা করতে পারো এখানে। ওকে, দেখো এখানে তোমাদের তারপর হচ্ছে আইটিআই। ঠিক আছে, আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআইয়ের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর, কোপা যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। 30টা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সির কথা বলে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে অপারেটিং, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক্স, ফিটার, টাক্সম্যান মেকানিক, ঠিক আছে, মেশিন, সিএনসি, টার্নার, ডিজেল মেকানিক্স, ওয়েল্ডার। একটা দুর্দান্ত ভ্যাকেন্সি, ঠিক আছে, দারুণ ভ্যাকেন্সি। এটা ক্যান্ডিডেট হু অফ দ্য আইটিআই উইথ ভ্যালিড সার্টিফিকেট ইস্যু অফ ন্যাশনাল কাউন্সিলিং অফ এনসিবিটি মানে এসসিবিটি এখানে লাগছে না। ঠিক আছে, এসসিবিটিকে অ্যালাউ করছে না, এনসিবিটিতে অ্যালাউ করছে। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝে নিলে। এবং হচ্ছে তোমাদের ইন্টারভিউ যে ডেটটা আছে সেটা কিন্তু এখানে দিয়েছে 4 নভেম্বর। ঠিক আছে, 4 নভেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, রিপোর্টিং টাইম হচ্ছে এখানে তোমাদের দিয়ে দিয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড এই রামানগপুর, এইখানে ব্যাঙ্গালোর, এইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, এবার হচ্ছে সিলেকশান প্রসেস, কীভাবে তোমাদের সিলেকশান হবে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সেটাও বলে নিচ্ছি। সেটা হচ্ছে ডিপেন্ডিং অফ দ্য অ্যাভেলেবল অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য ক্যাটেগরি ডিসিপ্লিন অফ দ্য সিলেকশানস অফ দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্ট। ঠিক আছে, শর্ট লিস্ট হবে, শর্ট লিস্ট অনুযায়ী একাডেমি, মেরিট লিস্ট অ্যান্ড রিটেন টেস্ট হবে। তোমাদের ইন্টারভিউয়ের সাথে সাথে তোমাদের সাবজেক্ট অ্যান্ড স্যাটিসফাই অফ ভেরিফিকেশান অফ ডকুমেন্ট, তোমাদের কিন্তু ডকুমেন্ট স্টাইপেন্ড দিয়ে হবে অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়া। তোমাদের একটা ফর্ম আছে, ফরম্যাট আছে, সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের কিন্তু এই জায়গায় যে দিয়ে আসতে হবে, বা তোমরা অনলাইনে ইমেলের মাধ্যমে পাঠাতে পারো। ওকে, দেখো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের দিয়েছে আইটিআই ক্যান্ডিডেট মাস্ট বি ইনরোল দ্য অ্যাপ্রেন্টিসশিপ প্রমোটেড অফ দ্য স্কিম এনপিএস। ঠিক আছে, আদার অফ দ্য ক্যান্ডিডেট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মানে যারা ডিপ্লোমা আছে, তারপরে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট আছে এবং হচ্ছে বিটেক আছে, তো সেক্ষেত্রে তারা এই NATS-এ গিয়ে অ্যাপ্লাই করবে। ঠিক আছে,
মিনিমাম এজ তোমাদের 18 বছর লাগবে, 4 নভেম্বর 2025 অনুযায়ী হতে হবে। ম্যাক্সিমাম এজ অ্যাপ্লাইড অফ গভর্নমেন্ট ইন্ডিয়া, অল লিস্ট অফ পাসেস কোয়ালিফাই এক্সাম 2023, ঠিক আছে। তো তোমরা যদি 2023 আগে যদি এক্সাম পাস করে থাকো, ডিপ্লোমা বলো ITI বলো, তো সেক্ষেত্রে তারা এলিজিবল নয়, ঠিক আছে। কারা এলিজিবল? 2023 আগে যারা পাস আউট হচ্ছে তারাই একমাত্র অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটা পড়ে নেবে, ঠিক আছে। এইগুলো তোমাদের একটু তোমাদের ফিটনেস সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগবে, অথরিটি থেকে তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের একটু পড়ে নেবে। তোমাদের মেন পয়েন্ট আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই 21 নম্বর পয়েন্ট, ঠিক আছে। অল দ্য রিকোয়ার অফ দ্য ডেলি অফ দ্য ফিল অফ দ্য অ্যাটাচ অফ দ্য ফরম্যাট দ্য কপি দ্য ডকুমেন্ট মেনটেন অফ দ্য অরিজিনাল সার্টিফিকেট ওয়ার্ক ইন, মানে তোমার ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমার এইগুলো লাগবে, ঠিক আছে। পোর্টালের যে এনপিএসে তোমরা এনপিএস যদি ITI ক্যান্ডিডেট হও, ITI করার পর যদি তোমরা অ্যাপ্রেন্টিস করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের পোর্টালে যে তোমরা ফিল আপ করেছো, রেজিস্ট্রেশন করেছো, তার প্রিন্ট আউট, তারপর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমাদের অল সেমিস্টার ডিপ্লোমা এবং ITI ডিগ্রি ডিপ্লোমা ITI যদি করে থাকো, তো তার কিন্তু সেমিস্টার এবং ইয়ার ওয়াইজ মার্কস কিন্তু তোমাকে দিতে হবে। আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট যা আছে সেটা দিতে হবে, এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ওকে, বোঝা গেল? এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নো এমপ্লয়মেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিস দেয়ার অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। এখানে তোমাদের দেবে। এবার হচ্ছে ফরম্যাটটা তোমাদের ঘরে দিচ্ছি, এই ফরম্যাটটা কিন্তু তোমাকে বানিয়ে কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স রিডার অফ দ্য LED অফ দ্য মিনিস্টার অফ দ্য কর্পোরেশন, এইখানে সিভিটা তোমাদের রিমেন অফ দ্য নাগপুর ব্যাঙ্গালোর, এদের তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এখানে তোমাদের বলে দিয়েছে। রেজিস্ট্রেশন ফ্রম দ্য ওয়ার্ক অফ ইন্টারভিউ, তোমার ইন্টারভিউয়ের সময় এই ফর্মটা কিন্তু তোমাদের ঘরে সাবমিট করতে হবে। ওকে, দেখো তোমাদের ফার্স্ট অফ অল কী বলেছে, দেখো তোমাদের ঘরে তোমাদের নাম দিতে হবে, তোমরা যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছো, কোন ন্যাশনাল, কোন জাতির মধ্যে পড়ছো, ঠিক আছে। ডেট অফ বার্থ, আধার কার্ড, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি দেবে যেটা তোমাদের মোবাইলে ইউজ করছো। ওকে, এবং হচ্ছে কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করো, UR মানে জেনারেল না ST না SQ না OBC, তারপর হচ্ছে NPS-এর যে আইডিটা সেটা অ্যাপ্লিকেবল হয়েছে কিনা সেটা দিতে হবে এখানে। তারপর হচ্ছে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ ক্যাটাগরি, তুমি কোন অ্যাপ্রেন্টিস করতে চাইছো। বিটেক পাস করে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস করে কি তোমরা করতে থাকছো, বা জেনারেল গ্র্যাজুয়েট যেটা BA BCom যে সমস্ত ডিপ্লোমা বা ITI, কোনটা তুমি এখানে টিক মারবে, ঠিক আছে। যেটা তুমি যেটা নিয়ে করতে চাইছো সেটা তোমাদের ডিসিপ্লিন ট্রেড, তুমি কোন ট্রেডে করতে চাইছো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল ডিটেল দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ডিটেল দেবে, ঠিক আছে। ডিটেল কীভাবে দেবে, তোমাকে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে তোমার ITI দেওয়ার পর তোমাকে কিন্তু মান্থলি পাসিং তোমাকে দিতে হবে, ঠিক আছে। HS যদি না করে থাকো, বা HS করে থাকো যদি করে থাকো, আর যদি না করে থাকো খালি রাখবে, ঠিক আছে। পার্সেন্টেজ দেবে, তোমার যেরকম কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানগুলো দেওয়ার পর এইখানে ডেট দেবে, ঠিক আছে। তোমার যেই দিন তোমার ডেট যেমন 4 নভেম্বর এখানে দেওয়ার পর তোমাকে কিন্তু সিগনেচার করে ফরম্যাটটা বার করবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এটা একটা দারুণ সুখবর যে তোমরা DRDO-তে যদি তোমাদের লাইভ যদি করতে পারো, তো সেই ক্ষেত্রে নেক্সট ভ্যাকেন্সিতে যখন পার্মানেন্ট জবের আপডেট আসবে তখন তোমরা কিন্তু তোমাদের DRDO-তে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।